বোটানিক হেভেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আপনাদের কাছে আমার সেই প্রশ্নোত্তর পর্বের ঝুড়ি নিয়ে এসেছি, কিন্তু এই ভিডিও করার আগে একটা কথা আপনাদের সবিনয়ে বলতে চাই যে আমি বিগত একটি নারকেলের উপরে ভিডিও দিয়েছিলাম। তাতে আমি সিডিবির আর্থিক সাহায্য এবং সরকারি দপ্তরের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলাম এবং আপনাদেরকে জানিয়েছিলাম যে এই স্টেট সেন্টারে আপনারা নানাভাবে ফোন করে জেনে নেবেন। সেই সময়টা এমন করেছেন যে অফিস আওয়ার বাদ দিয়ে ফোন করেছেন, তাই আমার একটা অনুরোধ যে আপনারা অফিস আওয়ারে ফোন করবেন এবং টিফিন আওয়ার্স বাদ দিয়ে ফোন করবেন। এবং আর একটা কথা আপনাদের জানাই যে নতুন কিছু আপডেট হয়েছে 25-26-এ, সেটা একমাত্র পাবেন সিডিবির ওয়েবসাইটে, অর্থাৎ কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ডের নিজস্ব একটা ওয়েবসাইটে আছে। সেখানে আপনারা যান, সেখানে আপনারা খোঁজ করুন, দেখবেন সমস্ত ইন ডিটেলস পাবেন। তা সত্ত্বেও যদি আপনাদের কোনো অসুবিধা হয়, আমাদের স্টেট সেন্টারে বা কলকাতায় যদি যোগাযোগ করতে হয় তাহলে নিশ্চয়ই করবেন। ওরা খুবই সহযোগী মানুষ এবং আপনাদের যাতে ভালো হয় সে চেষ্টা সবসময় করেন। তো এখন চলে আসি আমার প্রশ্নের ঝুড়িতে কি আছে দেখি। আর যে প্রশ্নগুলো, সমস্ত প্রশ্নগুলো আমি স্ক্রিনে তুলে দিচ্ছি, তারপর আমি উত্তর দিলাম। আপনি আঙুর গাছের ওই বার্ড বাস্টিং এর ব্যাপারে একটা অর্গানিক ওষুধ জানতে চেয়েছেন, সেটা মিলন বলে একটা ওষুধ আছে, সেটা ব্যবহার করতে পারেন। আর দ্বিতীয় আপনার প্রশ্ন হলো যে আপনার বার্ন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি সালফার এবং ব্যাভিস্টিন ব্যবহার করবেন। নারকেল গাছ সাধারণত বর্ষার প্রারম্ভে এবং বর্ষার শেষের দিকেও লাগানো যায়, সারা বছর লাগানো যায়। 3টে ক্রাইটেরিয়া: প্রচণ্ড শীতে লাগাবেন না, প্রচণ্ড গরমে লাগাবেন না, প্রচণ্ড বর্ষায় লাগাবেন না। এই এথিক্সটা মেনে চলুন, তাহলেই আপনার নারকেল গাছ সুন্দরভাবে স্ট্যাবলিশ হবে। তবু আমরা বলি নারকেল গাছ লাগালে পাশে একটা কলা গাছ লাগান। আর আপনার আর একটা প্রশ্ন ছিল যে কোন জাতের অধিক ফলন হয়। একটা জাত তো নয়, সাধারণত দেখা গেছে আমরা চাষের অভিজ্ঞতাতে ডোয়ার্ফ গাছের ফলন বেশি। এখন ডোয়ার্ফ বিভিন্ন আছে, আপনি মালয়েশিয়ান গ্রিন ডোয়ার্ফ করতে পারেন, গঙ্গা বন্দনাম করতে পারেন, যে সাধারণত মাসে একবার দিতে পারেন। কি গাছে আপনি উল্লেখ করেন, প্রত্যেক গাছের কি চাহিদা। এখন একটা কথা জেনে রাখুন যে অর্গানিক ফার্টিলাইজার যদি বেশি দেন গাছের কোনো ক্ষতি হয় না, বরং পরবর্তীকালের জন্য সঞ্চিত থাকে এবং হিউমিক অ্যাসিড তৈরি হয়ে যায়, মাটি অনেক অনেক উর্বর হয়। শুভঙ্করবাবু, রাধাগোবিন্দ বাবু মারা গেছেন, আর এর বইটা যদি অনলাইনে না পান, আপনি একটা কাজ করতে পারেন, ভারতী বুক স্টল এর প্রকাশক, আপনি ওখানে গিয়ে একটা কপি চাইতে পারেন। ভারতী বুক স্টল কলেজ স্ট্রিটে আছে। আপনার লোকাল বুক সেলারদের কাছে ভারতী বুক স্টলের নাম দিতে পারেন, দিয়ে ওরা হয়তো আনিয়ে দিতে পারে। হয়তো একটু খুঁজতে হবে, কারণ ওল্ড পাবলিকেশান তো, কিন্তু বইটা খুবই খুবই ভালো। এছাড়া আপনাকে আর একটা কথা বলি, যদি একান্ত না পেয়ে থাকেন, আপনি আপনার স্থানীয় এগ্রিকালচার ডিপার্টমেন্টে যান, সেখানে জৈব কৃষি বলে একটা বই, 20 টাকা দাম মাত্র, সেটা খুব উপকার হবে এবং খুব হ্যান্ডবুক হিসাবে আপনার খুব কাজে লাগবে। সেইটা যে যার এগ্রিকালচার ডিপার্টমেন্টে যান। এর প্রকাশকের নাম বলছি SATSA, SATSA, SATSA প্রকাশনী, মানে স্টেটের যে টেকনোলজিক্যাল অ্যাসোসিয়েশন আছে এগ্রিকালচার অফিসার, তাদেরই একটা অ্যাসোসিয়েশন। তারা সম্মিলিতভাবে এই পুস্তিকাগুলো বের করেছে এবং ওখানে গেলে দেখবেন আরও অনেক জৈব কৃষির উপর ভালো বই পাবেন, সেটা আপনি ব্যবহার করুন। তাছাড়া আরও একটা আপনাকে খবর দিই, আপনি যখন এতটা উৎসুক, সেই জন্য যত ইনফরমেশান আমার কাছে আছে আমি আপনাদের দিতে চাই। ICR ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, এদের একটা পাবলিকেশন হাউস আছে ধর্মতলা স্ট্রিটে, ওই কেসি দাস রসগোল্লার পাশে। ওখানে গেলে আপনি অর্গানিক ফার্মিংয়ের ওপরে ভালো বই পাবেন, কিন্তু বইটা ইংরেজিতে। আপনারা অনেকেই আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার জানতে চেয়েছেন। আমার প্রতিটি ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেখবেন, প্রতিটি ভিডিওতে আমরা আমার ব্যক্তিগত নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে থাকি। যাই হোক, আপনার নতুন সাবস্ক্রাইবারের জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। ঠিক এই মুহূর্তে আমাদের ট্রেনিংটা হচ্ছে না, প্রত্যেক বছর আমরা আপনাদের ট্রেনিং দিয়ে থাকি বিভিন্ন টপিক্সের ওপরে। তো আপনি আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তাতে একটু যোগাযোগ রাখবেন, তাহলে হয়ে যাবে। সাধারণত শীতের প্রারম্ভে বা শীতকালে আমরা ট্রেনিংটা দিয়ে থাকি, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, আপনারা আমলকি গাছের যে লক্ষণ আপনি আমাকে বললেন, সেটা সাধারণত পাউডারি মিলডিউ হলে হয়। তো আপনি এক কাজ করুন, আপনার মাটি কী ধরনের আপনি বলেননি। সাধারণত আমলকি ল্যাটেরাইট সয়েলে এবং স্যান্ডি সয়েলে ভালো হয়। যদি ক্লে সয়েল হয় এই ধরনের প্রবলেম আসে। আপনি গোটা গাছটাকে সালফার এবং ব্যাভিস্টিন দিয়ে ভিজিয়ে দেন
এবং গাছের গোড়াতে আপনি কি করবেন, একটু সিঙ্গেল সুপার ফসফেট দেবেন যাতে সালফার ন্যাচারালি চলে আসে, বা অ্যামোনিয়াম সালফেট দিতে পারেন, বা জিঙ্ক সালফেট দিতে পারেন। দিলে এই রোগের থেকে আপনি মুক্তি পাবেন। আপনার প্রশ্ন হচ্ছে যে রাসায়নিক কোন ছত্রাকনাশক, এখন কোন ছত্রাক লেগেছে সেটা যদি আপনি বলতেন, কিংবা কী ধরনের লক্ষণের ছত্রাক, তবে জেনারেলি একটা যেটা লাগে, আপনি রাসায়নিক ছত্রাকনাশক ব্লাইটক্স, র্যাডিস কোম্পানির, ব্লু কপার, স্যান্ডোজ কোম্পানির, ফাইটোলন আর একটা কোম্পানির আছে, এই তিনটে সাধারণত কপার ঘটিত ওষুধ। এছাড়া আপনি সিস্টেমিক ওষুধ দিতে পারেন, সেটা হচ্ছে কার্বানডিজম গ্রুপের অনেক ওষুধ বাজারে পাওয়া যায়, সেটা দিতে পারেন। এছাড়া আপনি হেক্সাকোনাজল নারকেল গাছ আমরা বেশি ব্যবহার করি, বাজারের নাম তার কন্টাফ এফ, সেটা ব্যবহার করলেও সব রকমের ছত্রাক থেকে মরে যায়, এটা আপনি ব্যবহার করতে পারেন। এছাড়া কম্বিনেশন ওষুধ পাওয়া যায়, যেমন সাপ পাউডার, একটা কন্ট্রাক্ট এবং সিস্টেমিক, এগুলো সবই রাসায়নিক, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। সাধারণত সাদা মাছি এলে আপনি এটাও দেবেন এবং পোকা মারা বিষ একটা দেবেন। তো আপনার প্রশ্নটি খুবই ভালো, কিন্তু কোন জায়গা থেকে বলছেন একটু কাইন্ডলি উল্লেখ করলে আমার পক্ষে বলা ভালো হয়, সেই জায়গার অ্যাডাপ্টেবিলিটিটা আমি জানতে পারি। তবে আপনার মেদিনীপুর এলাকায় আপনি যে কোনো হাইব্রিড সুপারি করতে পারেন, সেটা আপনি মোহিতনগর করতে পারেন, ভিটিএল করতে পারেন, তারপরে আসাম মোহিতনগর করতে পারেন, এই জাতগুলো আপনি করতে পারেন। পাওয়া যাবে সাধারণত আপনি গভর্নমেন্ট রিসার্চ সেন্টারে যাবেন, কাসারগোড, কেরল, ওখান থেকে আনতে খুব ভালো হয়। এছাড়া আমাদের জলপাইগুড়িতে একটা ফার্ম আছে, সেই ফার্ম থেকেও আপনারা সংগ্রহ করতে পারেন। এছাড়া সিডিবির ফুলিয়া বলে একটা জায়গা আছে, সেখান থেকে সংগ্রহ করতে পারেন। আমার নার্সারিতে আমরা কেরল থেকে গাছ আনিয়ে বিক্রি করি, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। বাবু, আপনার যে প্রশ্নটি আমাদেরই এক সাবস্ক্রাইবার উত্তর দিয়ে দিয়েছে, আমি ওর সঙ্গে খুব সহমত, আপনি ওটা করতে পারেন। বাবু, আপনার প্রশ্নটি ভালো, কিন্তু আমি শুনলাম আপনার প্রশ্ন করেছেন আপনি, কিন্তু আপনি সমস্ত কপার দিয়েছেন, আর সেই কপার দেওয়ার ফলে এগুলো ভালো কাজ হয়, কিন্তু ব্রাসিকল দিয়েছেন কিনা জানি না, কিন্তু আপনি 5-6 বছর একই রোগ লাগছে। আমার সাজেশন হলো ওই জায়গায় আপনি আর কখনোই পান করবেন না। ক্রুসিফেরি জাতীয় গাছ, মানে কপি জাতীয় গাছ করুন। আপনি নতুন জায়গা করে সেখানে ফাঙ্গিসাইড দিয়ে এবং ব্যাকটেরিওসাইড দিয়ে ট্রিট করে পান বরজ করুন, নিশ্চয়ই আপনি চাষে সফলতা পাবেন। টিয়া ম্যাডাম, আপনি প্রশ্ন করেছেন যে বাম্পার এটা প্ল্যান্ট গ্রোথ না প্ল্যান্ট বুস্ট, এটা আপনি ব্যবহার করতে পারেন। নার্সারিতে পাবেন, ফুলিয়াতে একবার চেষ্টা করে দেখুন, তা যদি না পান আমাদের বোটানিক হেভেন যে নার্সারি গার্ডেন আছে, সেখানে বেঙ্গল হাজারি প্রচুর আছে, আপনি নিতে পারেন। দেখুন স্বপনবাবু, আপনি কোনো নার্সারির ব্যক্তিগত নাম আমি দিতে একটু অপারগ, আপনার বিশ্বস্ত নার্সারি থেকে নেন। উন্নত মানের জাতগুলো হলো হাইব্রিড কোকোনাট, উন্নত মানের জাত হলো ডোয়ার ভ্যারাইটিগুলো, উন্নত জাতের লম্বা ভ্যারাইটি হচ্ছে ইসিটি এবং ডাব্লিউসিটি, এটা আমাদের নার্সারিতে পাওয়া যায়। আমাদের নার্সারিতে প্রায় 12টা প্রজাতির আছে। এছাড়া আপনি গভর্নমেন্ট রিসার্চ সেন্টার, যেমন কেরলের কাসারগোড, ব্যাঙ্গালোরের মান্ডিয়া এবং পশ্চিমবাংলার ফুলিয়াতে আপনি পেতে পারেন খুব উন্নত জাত, আপনাকে ঠকতে হবে না। বাংলাদেশ থেকে যে ভাই বলছেন এই প্রবলেম, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। এই সমস্যাটা কিন্তু সর্বত্রই। প্রথম কথা, আমার ভিডিওগুলো দেখবেন নারকেলের ওপরে, তাহলে এর উত্তরটা একটু পরিষ্কার হবে আপনাদের। তবু আমি বলছি, আমরা নারকেলটা যে প্রথমেই আমরা যে ভুলটা করি, সেটা হচ্ছে উন্নত মানের চারা সংগ্রহ করতে পারি না। উন্নত মানের চারা কিভাবে নেব আমার ভিডিওতে আছে, আপনারা সেগুলো একটু দেখে নেবেন। কারণ যে মাদার প্ল্যান্টস থেকে আমাদের নার্সারিতে চারা আনা হয়, সেটা একেবারে গড় পড়তা পাইকারি হারে বাছবিচার করা হয় না। যে গাছের ফল খুব কম হয় তারও নারকেল থেকে চারা তৈরি করা হয়। অতএব ইল প্রোডাক্টিভ গাছ, কম ফলনক্ষম গাছ, সেই গাছগুলো আমরা সাধারণত লাগিয়ে থাকি। দেখা গেছে, সমীক্ষায় দেখা গেছে, একটা লোক যদি 100টা গাছ লাগায়, তার মাত্র 30 থেকে 25টা ভালো চারা, বাদবাকি গাছে ফল হয় না। আপনার যে সমস্যা সেগুলো লেগে থাকে। এবারে আপনি বলছেন যে ভালো ফল হয় না। ভালো ফল না হওয়ার জন্য 6টা কারণ আছে, সেটাও আমি পূর্ববর্তী ভিডিওতে আমি দিয়েছি। সেখানে দেখবেন খাদ্য, যথাযথ সুষম খাবার, জলের ব্যবস্থা, প্রোটেকশন, প্ল্যান্ট প্রোটেকশন মেজারমেন্ট, অর্থাৎ পোকা। আপনি বলেছেন আমার গাছে দাগ লাগে, দাগ লাগাটা তো স্বাভাবিক, গরম বেশি পড়ছে, পরিবেশ দূষণ হচ্ছে, তাতে মাইটস হচ্ছে। মাইটসের নানা রকম উপাদান আমাদের ভিডিওতে আমরা দিয়েছি, সেইগুলো ব্যবহার করলে মাইটসের আক্রমণ কম হবে। সুষম সার ব্যবহার করলে
পরিমাণত জল দিলে তাহলে মাইটসের আক্রমণ কম হয়। এতগুলো কারণ আছে নারকেল না ফলার জন্যে। তাছাড়া আপনি যদি জেনেটিক্যালি খারাপ এবং ইল পলিনেশন হয় গাছে, মানে পরাগ মিলনটা কম হয়, তাহলে তো এই সমস্যা থেকে যাবে, গাছে ফুল ফল পড়ে যাবে, ফলের সাইজ ঠিক থাকবে না। তবুও আপনি করবেন, সুষম সার দেবেন, বোরন দেবেন, জল দেবেন, প্ল্যান্ট প্রোটেকশন মেজারমেন্ট দেবেন। বছরে অন্তত 4 বার এটা যদি করেন আপনার নারকেল গাছে হবে। তবে একটা সিগন্যাল আপনাদের দিই, যখন দেখবেন গাছের পাতাগুলো সোজা উপরের দিকে উঠেছে, সেটা কেটে দেওয়াই ভালো, ওতে ফল খুব কম হয়। আর যদি গাছের মাথাটা ও টাইপ হয়, সেটাই হচ্ছে সব থেকে বেশি ফল। ও টাইপ মানে কিছু পাতা নিচে, কিছু পাতা মাঝে, আর কিছু পাতা উপরে। আর যদি এক্স টাইপ হয়, কিছু পাতা নিচে ঝুলছে, কিছু পাতা উপরে ঝুলছে, সেটা মাঝারি ফল দেবে। এই 3টে ক্রাউন সিমটম দেখে আপনি বুঝতে পারবেন যে কোন চারাটা আপনার ভালো। সুতরাং ইল প্রোডাক্টিভ গাছ, যেটা কম উৎপাদনশীল গাছ, সেগুলোকে কেটে দিয়ে আপনারা রিপ্ল্যান্টিং করুন। এই চারার ব্যাপারে আমি বলবো, আপনারা ব্যক্তিগত উদ্যোগে গ্রামে যেসব উচ্চ ফলনশীল গাছ আছে তার মধ্যবয়স্ক গাছের নাটস নেবেন, নিয়ে করবেন। এ ব্যাপারে আপনারা স্থানীয় কৃষি দপ্তর বা হর্টিকালচার ডিপার্টমেন্ট বা সিডিবিতে অফিস আওয়ারে যোগাযোগ করলে ওরা আপনাদের বলে দেয় যে কোন ক্রাইটেরিয়াতে আপনি গুড প্ল্যান্টিং মেটেরিয়ালস বা কোয়ালিটি প্ল্যান্টিং মেটেরিয়ালস পাবেন। আবু বকর সাহেব, আপনার প্রশ্নটা হচ্ছে যে আপনাদের ওখানে বেশ ভালো একটা মিথ আছে। আমিও খুব ছোটোবেলায় দেখতাম যে নারকেল গাছে একটা বড় পেরেক মেরে দিত, কেন না লোহা খাবে। তো এটা একটা সম্পূর্ণ মিথ ভাই, এর কোনো ভিত্তি নেই, বিজ্ঞান ভিত্তিক নেই। তবে একটা জিনিস আছে, এর ক্ষতি হতে পারে, কারণ ওই যে গর্তটা করলো, গর্ত থেকে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, পরে তার থেকে উজিং হতে পারে, আর সমস্যা। অতএব এটা আপনারা করবেন না। বরং একটা কাজ করতে পারেন, প্রচণ্ড গরমে ওই গাছের গোড়া থেকে একেবারে 4 ফুট খড় বা পাতা দিয়ে ঢেকে দেন, তাতে প্রচণ্ড গরমে গাছটা সুস্থ থাকবে। এটাই ভালো সিস্টেম। তার পরিকল্পনা অত্যন্ত ভালো, সেজন্য সাধুবাদ জানাচ্ছি। এরকম খাল কেটে করে তাতে মাছ চাষও করবেন, অ্যাজোলাও করবেন, আর ওপরের বাঁধেতে আপনার ফল। সেই সঙ্গে আমি আপনাকে অনুরোধ করব, সাথী ফসল অবশ্যই লাগাবেন। কিন্তু কোন জাতের বেলায় আমি একটু থেমে যাব, কারণ আপনি যে ভিয়েতনামের কথা বলছেন, আমি জানি না আপনি ভিয়েতনামের সঠিক জাত পাবেন কি না। বেশিরভাগ জায়গায় প্রায় 90% ভিয়েতনামের আসল জাত নেই। অনেকে এগ্রিমেন্ট দিতে চাইছে, ওইগুলো সব ভুয়ো। কারণ পরিচর্যাটা আপনার ভিয়েতনামে যদি ঠিক মতো পরিচর্যা না করেন, ভিয়েতনাম দিয়ে লোকসান। কারণ আপনার প্রজেক্টটা অনেক বড়, 3 বিঘে জায়গায় করতে যাবেন না। আপনি যদি সত্যি ভিয়েতনামের প্রেমে পড়ে থাকেন, আমি তো ভিডিওগুলো দেখেছি, ভিয়েতনামের এমন কোনো ইল্ড নেই, সেখানে ডাটাও আপনারা পাবেন না। আপনারা নেট থেকে যদি ভিয়েতনামের কাল্টিভেশন অফ কোকোনাট দেখেন, এমন কিছু বেশি ফলন নেই। যাই হোক, এটা আপনাদের ব্যাপার। তবু আমি বলবো, আমাদের রিসার্চ সেন্টারে যেসব ডোয়ার্ফ ভ্যারাইটি আছে সেগুলো আপনি করুন। আমাদের রিসার্চ সেন্টার থেকে, মানে কেরলের কাসারগোড় থেকে DNT বলে একটা জাত বেরিয়েছে, এর অনেকগুলো প্রজাতি আছে, সেগুলো থেকে আপনি প্রচুর ডাব পাবেন। আমাদের যদি হাজারি করেন, সেও প্রচুর ডাব পাবেন। আমরা দেখেছি একটা কাঁদিতে 70 থেকে 72, অবশ্যই সবগুলো নয়, কিন্তু 70 থেকে 72 ডাব একটা চাষি অনায়াসই পেতে পারে। অতএব আপনি সেই দিকে নজর রাখুন। স্থানীয় সিডিবি এবং হর্টিকালচার ডিপার্টমেন্টে একটু পরামর্শ নেবেন, ওরা কোথা থেকে আপনাকে চারা দেবে। আর আমার কাছে ডোয়ার্ফ ভ্যারাইটি আছে, এটা আপনারা সংগ্রহ করতে পারেন। আচ্ছা, হ্যাঁ, আপনার ভালো প্রশ্ন। লেবু গাছের সঙ্গে আপনি মেহগনি আর লাল চন্দন বলেছেন, কিন্তু মেহগনির দামটা অত পাবেন না। আপনি লাল চন্দনের দাম যত পাবেন এবং সহজে গ্রো হয়, কাজ করবেন, আপনি লাল চন্দনই লাগান। আমার মনে হয় 8 থেকে 10 বছরে আপনার প্রফিট এসে যাবে। আচ্ছা, হ্যাঁ, এটা একটা ব্যাপার। সাধারণত নারকেল গাছের গোড়ায় বেশি দিন জল থাকলে নারকেল গাছের একটু অসুবিধেই হয়। তবে নারকেল গাছের 45,000 শেকড় থাকে, সেটা পরে পরে আবার নতুন করে বাড়ে। শেকড়টা যাতে পচে না যায়, সেই ব্যবস্থাটা আপনাকে নিতে হবে। আপনাকে একটা উদাহরণ দিই, আমরা সুন্দরবন অঞ্চলে যে লো লাইং এরিয়া রয়েছে, বর্ষাকালে প্রায় 4 ফুট পর্যন্ত জল হয়ে যায়, সেখানেও নারকেলের চাষ হচ্ছে। জমির আয়েলটা উঁচু করে দিয়ে সেখানেও আপনি করতে পারেন। যদি মাঝখানে দেন, এখানে আমরা বলি মন্ড সিস্টেম, মানে ঢিপি সিস্টেম। ঢিপিটা 4 থেকে 5 ফুট উঁচু করুন, সেখানে একটা নারকেল বসিয়ে দেন। প্রত্যেক বছর সেই জমির মাটি কেটে কেটে আপনি 4 হাত বেদি করে দেন, তাতে আপনার নারকেল, কলা এবং গ্লাইরিসিডিয়া হতে পারে। গ্লাইরিসিডিয়া সারের যোগান দেবে, কলা আপনাকে প্রথম বছর থেকে ইনকাম দেবে। এভাবেই আপনি করে দেখুন। তবে একটা বড় প্রজেক্ট করবেন না, আপনি 10খানা গাছ লাগিয়ে দেখুন। যদি আপনি সাকসেস হয় তাহলে আপনি এটা করুন।
আর যদি দেখেন যে বর্ষার পরে পাতাটা একটু হলুদ হয়ে যাচ্ছে, তাহলে একটু পটাশিক ফার্টিলাইজার দেবেন। এই গাছের ভালো গ্রোথের জন্য সুষম সার দেবেন। বর্ষার সময় তো সেচের কোনো সমস্যাই নেই, অন্য সময় সেচ যাতে দেন তার জন্য ড্রিপ ইরিগেশন বা স্প্রিঙ্কেল ইরিগেশন করবেন, তাহলেই আপনার প্ল্যানটা সাকসেস হবে। এটা আমাদের কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ডের একটা গাইডলাইন্স আছে যে লো লাইং এরিয়ায় মান্ড সিস্টেম বা বেদি করে লাগানো বা ঢিপির ওপরে গাছ লাগানো এটা খুব ভালো। পবিত্রবাবু, আমি এর আগে অনেকবারই বলেছি আমার ভিডিওতে যে ডোয়ার্ফ গাছগুলো অবশ্যই ডাবের সংখ্যা বেশি হয়, কিন্তু তার থেকে বেশি হয় হাজারি গাছগুলো। তবে হাজারি গাছগুলো এত আর্লি ফলে না, একটু দেরি করে ফলে, মানে 4 থেকে 4.5 বছর 5 বছর অনেকে লেগে যায়। আপনি যদি ডাবের সংখ্যা পেতে চান তাহলে আপনি নিশ্চয়ই হাজারি করবেন, সেই সঙ্গে মালয়েশিয়ান গ্রিন ডোয়ার্ফ করতে পারেন। আমার একটা কাঁজিতে 72টা পর্যন্ত ডাব পেয়েছি। আপনি উন্নত জাতের চারা পেয়েছেন, এর আগেও আমি বিভিন্ন লোককে বলেছি যে আপনারা গভর্নমেন্ট রিসার্চ সেন্টার থেকে নেন। উন্নত জাত হচ্ছে ডি&টি, সেটা কিন্তু সুন্দর পরিচর্যা না হলে ফল ভালো হবে না। এছাড়া আপনি ডোয়ার্ফ জাতের গাছগুলো করতে পারেন, এটা ওই মান্ডিয়াতে পাবেন। 12 মাসি এঁচড় গাছ, বয়স প্রায় 3 মাস। আর সমস্যা হলো কিছুদিন যাবৎ গাছের পাতা হলুদ হয়ে গেছে। 2-1টি গাছ আছে ভালো, বাকিগুলো সবই হলুদ হয়ে যাচ্ছে। আবার নোট করে লিখেছেন যে গাছগুলির গোড়া মাটি থেকে একটু উঁচু বসানো হয়েছে। তাই না, উঁচু বসাবার জন্য আপনার কোনো সমস্যা নেই, ভালোভাবে মালচিং করা হয়েছে, ঠিকই করেছেন। আপনার জিজ্ঞাসা বললেন কি কি কারণে এইগুলো হয়। আচ্ছা, এটা আমি বলি যে আপনার কারণগুলো হলো যে আপনি ওটা ছত্রাক রোগ লেগেছে, আপনি সাপ পাউডার স্প্রে করুন, তাহলে ওটা কমে যাবে। আর গোড়ায় আপনাকে জৈব সারটা একটু বেশি দিতে হবে। উঁচু করার জন্য খুব একটা সমস্যা হয় না, কারণ একটু উঁচু করলে জলটা জমবে কম। আপনি গোড়ায় একটু নিমখোল এবং ভার্মি কম্পোস্ট দিয়ে দেন, আর ওপরে ছত্রাকনাশক ওষুধ স্প্রে করুন। আর ওদের কাঁঠাল গাছের যে রাসায়নিক সার দিতে হয় সেটা দেন, তবে কাঁঠাল গাছে খুব একটা রাসায়নিক সার লাগে না। যেহেতু 12 মাসি এঁচড়, এদের একটু পর্যায়ক্রমে খেতে দিতে হয়, বছরে 2 বার দিলেই যথেষ্ট। যখনই দেবেন নাইট্রো, ফসফেট, পটাশ দেবেন। নইলে এই শুধু পটাশ দিলেন, শুধু ফসফেট দিলেন, শুধু ইউরিয়া দিলেন, এটা ঠিক নয়। তো আপনার সেইভাবে যদি এটা করেন তাহলে কাঁঠালের কোনো সমস্যা হবে না। আচ্ছা, আশা করি আজকে আপনারা অনেক উত্তর পেয়েছেন। আজকে আমার প্রশ্নোত্তর পর্ব এখানেই শেষ করছি। আর ভালো লাগলে নিশ্চয়ই আপনারা আরও প্রশ্ন করবেন, আমি আপনাদের সাথে আছি। এবং আপনারা সাবস্ক্রাইব করে বেল বটন টিপে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর আপনারা ভালো থাকুন, একদম সুস্থ থাকুন। আমার কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন আশা করব। আমার একটু উত্তর দিতে অসুবিধা হচ্ছে, আপনারা বুঝতেই পারছেন। যখনই যিনি প্রশ্ন করবেন তার লোকেশানটা একটু মেনশান করবেন, তাহলে আমি বুঝতে পারি। কারণ মাটির নানা সমস্যা আসে ভাই। কোনো গাছ ল্যাটেরাইট সয়েলে ভালো হয়, যেমন আমলকি, আর কারো ক্লে সয়েলে ভালো হয়, তাহলে আমি আপনাদের একটু ক্লিয়ার করতে পারি। আমি নিজে কনফিউজ যদি হই, আমি উত্তরদাতা হিসাবে কি প্রশ্ন দেব, তবু এই প্রশ্নের উত্তর একটু দেওয়ার চেষ্টা করেছি যাতে আপনারা একটু বুঝতে পারেন। কারণ আমি জানি আমার সব ভিউয়ার্স এবং চাষিরা অত্যন্ত ওয়াকিবহল, তারা চাষ সম্পর্কে সরাসরি পড়াশোনা না থাকলেও চাষে খুব আগ্রহী। সুতরাং এক্সপিরিয়েন্সটা বড় কথা, আগ্রহ সেই এক্সপিরিয়েন্সটাকে বাড়িয়ে দেয়। আমার ভিউয়ার্সদের ধন্যবাদ যে তারা এত আগ্রহ নিয়ে আমাকে প্রশ্ন করেন। আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে থাকব।